রামাজান আসার পরেও পাপ মোচন করে নিতে পারলো না, তো হতভাগা মানুষ কেন পারল না? কেন রামাজান মাসে গল্প জমায়, কেন এত হাট বাজার করে, কেন এত ইফতারি সাজায়, কেন এত প্রস্তুতি? প্রস্তুতি হবে ক্ষমা চাওয়ার, দোয়া প্রার্থনার, কোরআন তেলাওয়াতের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইজা দাখালা আশরুল আওয়াখির, যখন রমজানের শেষ দশক আসত তখন আল্লাহ রাসূল সাদ্দা মিজারাহু, লুঙ্গি গুটিয়ে নিতেন। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, লুঙ্গি গুটিয়ে নেওয়া মানে জমিতে কাজে নামবে তাই মাল কাঁচা মেরে নিয়েছে, তার নাম লুঙ্গি গুটিয়ে নেওয়া। এটাকে আরো শক্ত করার জন্য কোমরে আর একটা গামছা টান দিয়ে পেঁচে বাঁধে, তখন আরো মজবুত হলো। তো আল্লাহ রসুল কি এখন লুঙ্গি গুটিয়ে নিলেন এভাবে? উনি কাজে নামবেন মাঠে? তা তো নয়। তো এই ভাষা কেন? তার মানে ইবাদত করবেন তার প্রস্তুতি। ইবাদত করবেন তার প্রস্তুতি মানে কম খেতে হবে। ইবাদত করবেন তার প্রস্তুতি মানে এশার সালাতের পরপরই ঘুমিয়ে যেতে হবে, 11টার মধ্যে 12টার মধ্যে উঠে যেতে হবে। ইবাদত করব তার প্রস্তুতি মানে যত জরুরি সামাজিক কাজ আছে, ব্যবসা বাণিজ্য সব কমিয়ে দিতে হবে, হিসাব নিকাশ সব আগে গুটিয়ে নিতে হবে। তার মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুধু একাই নিতেন না, আইয়াল্লাহ রাতে জেগে থাকতেন, রাত রাত। ও আইকাজা আল্লাহ, পরিবারকে জাগিয়ে রাখতেন। পরিবারও আবার কত প্রস্তুত। পরিবার বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আচ্ছা আল্লাহর নবী, ইন আলিম তো আইয়ু লাইলাতুন লাইলাতুল কদরে, আমি যদি বুঝতে পারি কোনটা লাইলাতুল কদর তাহলে আমি কি করব? তার মানে বউ প্রস্তুত আছে, স্ত্রী পরিবার প্রস্তুত আছেন, রাত ধরবেন, ইবাদতের প্রস্তুতি চলছে। আমি যদি বুঝতে পারি লাইলাতুল কদর কবে, তাহলে আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলি, তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এখন তো টাকা গণনা করা হবে না, আমি তো এটা খেয়াল করিনি। আমার একটা বাক্যের দাম 1 কোটি টাকা, আমি দুঃখিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো। 3টা বাক্য বলে দিলেন, বলো ইন্নাকা আফুবুন। বলার সাজ গতি কেমন দেখেন না? কোনো জিনিস চাইলে হোমসি খালি চাওয়া যায় না, দেন 10 টাকা দেন, এভাবে বলা যায় না। আগে বলতে হবে আপনি তো খুব বড় মানুষ, ধনী মানুষ, মানুষকে দেন, আপনার দয়া মহব্বত অনেক বেশি। তা আল্লাহকেও কিছু বলা লাগে, ও প্রশংসা প্রিয় সত্তা, ওই প্রশংসা না করলে উনি খুশি হন না। তো এখন আল্লাহ নবী বলছেন, ঠিক আছে তুমি বলো, কি বলবে? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল। এটা প্রথম বাক্য। হ্যাঁ, ক্ষমা তো তুমি তো ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমাকে ভালোবাসো। এখনো কিন্তু নিজেরটা হয়নি। হ্যাঁ, আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি তো ক্ষমাকে ভালোবাসো। যেহেতু তুমি ক্ষমাশীল, যেহেতু তুমি ক্ষমাকে ভালোবাসো, তো ফাফু আন্নী, তাহলে আমাকে ক্ষমা করে দাও। যদি 2টা তোমার হয়তো একটা আমার, শেষ বাক্য আমার, প্রথম 2 বাক্য তোমার। প্রথম বাক্য তুমি ক্ষমাশীল, এটা তোমার। দ্বিতীয় বাক্য তুমি ক্ষমাকে ভালোবাসো, এটাও তোমার। এবার আমার, ফাফু আন্নী, আমাকে ক্ষমা করে দাও, যেমন সত্তা তেমন কাজ করে দাও। হ্যাঁ আয়েশা, এইটা বলবা তুমি, ঠিক ঠিক আছে, আমি এইটা বলবো। আপনি কখন বলেন? আপনার দিন কিভাবে কাটে? বইয়ের যেভাবে কাটে। আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনাকে দেখলাম আমাকে ভারী লাগে। যে ওই যে এর ভ্যানের উপরে বসে মোটা মোবাইল চালাচ্ছে, 3টা মেয়ে আছে, ওই কি হিন্দুর মেয়ে আপনি মনে করেন? না, হিন্দুর মেয়ে আসেনি। যদিচ আমি আশা কামনা করি, যদি আমি কোনো এলাকায় চলে আসি, আজকে আপনাদের নাহি জানানো হয়নি,
তো চলে আসলে আমি আপনাদের দিনী ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফু অন্তত 10 কিলোমিটার আশেপাশে যা আছে সবার আশা কামনা করি, হিন্দুর আশা কামনা করি। আমি তার সামাজিক কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিলেন তার পরিবারকে, তার পরিবার প্রস্তুত। তাহলে আপনি আপনার পরিবারকে কি বললেন? পৃথিবীর সবচেয়ে দামি মহিলা কিন্তু ইনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে তিনি বলে দিচ্ছেন আপনি কি বললেন আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে। এইখানে দুটা কথা, আপনার স্ত্রীকে আর আপনাকে একটা বলে নিয়ে আমরা আবার এখানে ফিরে আসছি, যেটা সাধারণত বলে থাকি। আপনার মনে আছে, তবু আপনাকে আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনিও আছেন, আপনার স্ত্রী, আপনার মেয়েও আছে। সবাইকে এই নোংরা চরিত্র থেকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। আজ থেকে নলডাঙ্গা শাখারিপাড়া এলাকায় আর কোথাও কোনোদিন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল বিক্রি হবে না। আর যদি হয়ে যায় তাহলে আপনি নিজেকে মনে করবেন আমি এখন গরু ছাগল পশু প্রাণী, কুকুর সিরিয়াল। কুকুর সিরিয়াল কথা বোঝে না, তা আমিও বুঝিনি। কুকুর সিরিয়াল কথা বুঝে না, তো আমিও বুঝিনি। এটা তো আমাকে নিষেধ করা হয়েছে। সেদিন তো গেছিলাম শাখারিপাড়া, এটা কি মাঠ, মাদ্রাসা মাঠে গেছিলাম। তো উনি তো খুব শক্তভাবে বললেন। তারপরে তো দেখছি, এই ছেলে তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি, মুরব্বী আপনাকে বলছি, যে আপনি যদি আজকের পরে সিগারেট লাগিয়ে দেন, দিয়ে মুখে টান দিয়েছেন, তারপরে সিগারেটটা ফেলে দিয়ে বলবেন ছি 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই সিগারেট তো তোর মুখে পেশাব করে দেবো, এমন জায়গাতে ফেলবেন ওই সিগারেটে পেশাব করে দিয়ে উঠবেন। উঠে শয়তানকে বলবেন এই তোকে ঠকিয়ে দিস, এই তোকে ঠকিয়ে দিস, শয়তান তোকে ঠকিয়ে দিয়েছি, এ কথা বলবেন আপনি। শয়তান কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর সাথে একটা জোরালো ওয়াদা করে নিয়েছে। ওয়াদাটার ঢংটা দেখবেন, সেদিনও বলেছিলাম, মনে আছে কিনা, ওয়াদাটার ঢংটা দেখেন। যখন আল্লাহ বলেন এই সর, তোকে যে বললাম যে আদমকে সিজদা কর, তা আদমকে তো সিজদা করলি না, সরে যা। রাজিম মানে বিতাড়িত, সর এখান থেকে, আমার দয়ার রহমত থেকে সরে যা। তখন ও বলছে যে ওয়াইজ্জাতিকা ওয়াজালালিকা ওয়াইরতিফায়ে মাকানিকা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, লাউবিয়ানাল ইনসান, আমি আদমের ছেলে মেয়েকে পথ ভ্রষ্ট করেই ছাড়ব। তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি একাই জাহান্নামে যাব না, আদমের ছেলে মেয়েকে নিয়েই জাহান্নামে যাব। আপনার সামনে আমি ঘোষণা দিলাম। তখন আল্লাহ বলছেন, এই শোন, ওয়াইজ্জতি ওয়াজালালি ওয়াইরতিফায়ে মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, লাগ ফেরান না, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। তো কই, আল্লাহ তো বললেন না এই কথা, ঠিক আছে তুই কেমনে জাহান্নামে নিয়ে যাস, তা আমি দেখে ছেড়ে দেবো, এই কথা তো বললেন না। বললেন যে আমি ক্ষমা করে দিব। তাহলে বোঝা যাচ্ছে যে চাওয়া লাগবে ক্ষমা, তাহলে দিবেন। বুঝাতে পারলাম না। যদি ওই সময় আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে তুই শর্ত, আমি ওকে জান্নাতে দিয়ে দিব, তাহলে এটা হতো। কিন্তু এখন বলছেন যে ঠিক আছে, আমি আমার মান সম্মানের কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে আমি তাকে ততবার কি করে দেবো, ক্ষমা করে দেবো। তাহলে তো চাওয়া কাজটা আগে হয়ে গেল। এখানে তো দুইটা হয়ে গেছে, ওখানে তো একাই ও জাহান্নামে নিয়ে যাবে, আর এখানে তো এক বাক্য হলো চাওয়া, পরের বাক্য হলো ক্ষমা।
তাই তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনে আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আবার বলছেন, ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সময়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফিরতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো, বলো উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। হাদিসে কুদসি। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, ওই বইয়ে এই আলোচনা আছে, কে বড় লাভবান ওই বইও আছে, তিরমিজির হাদিস। আপনি তো মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেবের উপদেশ বইটি না কিনে আব্দুর রাজ্জাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি, তো সেটা তো মনে করলে আমার কিছু করার নাই। এদেশের তো মিথ্যা বইকে বাতিল করার জন্য আমি এই সবগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছি। কত জীবন বাজি রেখে আমি আলেম ওলামা রেখে পয়সা পাতি খরচ করে আলিতে পত্রিকা বই পুস্তক আপনার সামনে পেশ করার চেষ্টা করছি, কেননা আমি জাতির সামনে বলেছি আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়, মুখে বলছি কলমে লিখে রেখেছি। এই যে মিডিয়া সামনে চলছে, জামিয়া সালাফের মিডিয়া আছে অনলাইন, আল ইতেশাম টিভি, আল ইতেশামের অধীনে 1 নম্বর কাজ আছে এই নীতিত মসজিদ ভিত্তিক দিন প্রচার, 2 নম্বর কাজ আছে মক্তব চালু করা এবং পুরো রমাজানে কোরআন শিক্ষা দেওয়া, দোয়া দরুদ শিখিয়ে দেওয়া। জামিয়া সালাফের পক্ষ থেকে, আল ইতেশামের পক্ষ থেকে আপাতত রংপুর বিভাগে প্রায় 300টি, প্রায় 100টি মক্তব চালু করা হয়েছে। এদেশের প্রায় জেলায় মক্তব চালু করবে বলে তারা আশা পোষণ করছে, এবং এই রমজানে 300টি মসজিদে আপনার কোরআন শিক্ষা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। আর দোয়া তাসবিহ তাহলিল জিকির আজকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে শিক্ষা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। জামিয়া সালাফের কথা আপনি এমনভাবে ভুলে আছেন মনে হচ্ছে যে কোনো দিন নাম শোনেননি, যাওয়ার তো আপনার সময় হয়ই না। একদিন যে সাদ করে দেখে আসবেন, আপনার বাড়ির পাশেই 90% জমির উপরে মসজিদ আছে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। 25 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, 2000 ছেলে মেয়ে আছে, 850-900 মেয়ে আছে, 2টা প্রতিষ্ঠান মিলে প্রায় 4000 ছেলে মেয়ে আছে, 305 জন এতিম আছে, 500 অসহায় ছেলে মেয়ে আছে, প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে, প্রায় 26 লক্ষ টাকা প্রতি মাসে বেতন লাগে। সেটা আপনার টাকা দিয়ে চলছে। আমি তো ফকির মানুষ, টাকা পয়সা কোথায় পাবো? আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে কোনো দিনই 10 টাকা দিনে, আপনি যে বলছেন যে আপনাদের টাকা দিয়ে চলে, আপনার না হলে কেউ দেয়, এইসব টাকা আমি পাবো কোথায়?
জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে আমরা 1200 শতক জমি কিনবো বলে গত রমজানে সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন পর্যন্ত 600-650 শতক মতো কিনা হয়েছে। আরও প্রায় 600 শতক কিনতে হবে বলে আমরা আশা করছি। যার 200 শতক মসজিদের জন্য বরাদ্দ করা হয়েছে, সেখানে একটা মসজিদের জন্য জমি রেডি হয়ে গেছে। 200 শতক যেখানে একটা মসজিদ নির্মাণ হতে যাচ্ছে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে একসাথে। যার পাশে অস্থায়ী একটা টিন সেট মসজিদ করা হয়েছে, যেখানে 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। এটা অস্থায়ী পাশে করা হয়েছে, ওইটা রেডি হচ্ছে। এই জন্য আপনার স্বাদ না জাগলে তো আমি কিছু করতে পারি না। উপদেশ বইটা আপনি কিনতে পারেননি, দোয়ার বইটা কতদিন আগে পেশ করেছিলাম যে চলন্ত দোয়া চলবে না, বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। আল্লাহুম্মা কাসম তো ওয়ালা রিজকে আফতার তো বলা যাবে না। কিন্তু আপনার কোথায় যে অনীহা থাকলো, আপনি 100-150 টাকা খরচ করে বইটা বাড়িতে নিয়ে আসতে পারলেন না। আমি আপনার জন্য লিখেছি, এদেশে মিথ্যা বইকে বাতিল করার জন্য লিখেছি। এক, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য পান করে খায় যে সে জাহান্নামে যাবে। 2, और রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। কেন আপনার মেয়ে, কেন আপনার বউ নলডাঙ্গা বাজারে যায়, কেন নাটোর বাজারে যায়? আপনি কি মরেছেন? আপনার ছেলে কি মরে গেছে? ওর দেবর কি মরে গেছে? ওর ভাসুর কি মরে গেছে? ওর বাপ কি মরে গেছে? ওর শ্বশুর কি মরে গেছে? ওর বংশে কেউ নেই? ওর একটু লজ্জা হয় না? ওর একটু শরম হয় না? ওর একটু হায়া হয় না? আপনার মেয়ের একটু লজ্জা হয় না? আপনার একটু মেয়ের হায়া হয় না? ওর ইতস্তবোধ নেই, ওর বোধগম্য নেই, ওর বোধোদয় নেই, ওর বাপ বেঁচে নেই, ওর বাপ বলতে পারে না তো পিঠের চামড়া তুলে দেবো একেবারে। শয়তানি করার জায়গা পাও না? এই মেয়ে, তোমাকে বলছি, ফাজলামি করো? ঢং দেখে মানুষকে পাপী করে জান্নাত কিনতে চাও? কে বলেছে তুমি শিক্ষিতা? তোমাকে যদি আমি মূর্খ, অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, একটা বেয়াদব প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্যই দেবো না জীবনে জাতির সামনে। যাও, শেষ করলাম। শুধু তোমার স্বভাব খারাপ নয়, তোমার বাপেরও স্বভাব খারাপ, যার কারণে তুমি মাঠে নামতে পেরেছো এভাবে। পরিবারের মালিক যিনি, চোখ যেভাবে ঘুরে পরিবার সেভাবে চলে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এই শোনো খালেদা, শোনো, বাড়ি তৈরি করেছি তোমার জন্য, ঘর তৈরি করেছি তোমার জন্য, টয়লেটের ভিতরে ব্যবস্থা করেছি তোমার জন্য, পানির ব্যবস্থা করেছি তোমার জন্য। শুনে রাখো, বাইরে যদি আমি কোনোদিন চলতে দেখি, পিঠের চামড়া তুলে দেবো, তার নাম স্বামী। সব কিছু তো ভিতরে আমি তোমার জন্যই করেছি, তুমি কেন বাইরে? 3, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না। যার মেয়ে নগ্ন পোশাকে চলে ও জান্নাতে যাবে না। যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তাঘাটে ঘুরে স্কুল কলেজে যায় ও জান্নাতে যাবে না। আমি কোনোদিন বলিনি, আজ থেকে 20-25 বছর আগে শাঁখারীপাড়ায় এসেছিলাম, মাওলানা আব্দুল হাকিম সাহেবের বাসায় কোথায় ছিলাম, সেদিনও প্রোগ্রামের কথা আমার মনে আছে। তখন থেকে বলে আসছি, আমি শাড়ি পরা হারাম বলিনি, আমি বলেছি যে আপনারা সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, শাড়ি যদি পরেন তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, যারা হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে যাবে, 1.5 থেকে 2 গজ কাপড়ের ব্লাউজ পরতে হবে। আর শাড়ি পরে বাইরে বের হলে পামোজা লাগাতে হবে। কেন? পামোজা না লাগিয়ে যদি অটোতে উঠে তাহলে হাঁটু পর্যন্ত দেখা যাবে। এই ছেলে, তোমাকে বলছি, তোমার মা এখানে বসে আছে, যে ছোট ব্লাউজ পরেছে, এখান থেকে সব দেখা যাচ্ছে, আবার পেট দেখা যাচ্ছে তোমার মায়ের কথা বলছি। আব্দুর রাজ্জাক সাহেব মা দিয়ে বলেন কেন? তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলি, যাতে তোমার মনে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1,
এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, এদের বৈবান নাস, তাদের মানুষকে মারবে। লাঠির একদিক হবে মোটা, একদিক হবে চিকন, এই লাঠি দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আমি তাদের দেখিনি। 2, নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন নিজেরা আকৃষ্ট হয়, লায়াত খোলাল জান্না এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা ঘোড়া দৌড়াতে লাগলো, এখান থেকে 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, ওর মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ আপনি পাবেন, কিন্তু এই সব মেয়ে জান্নাতের গন্ধও পাবে না। আবার দেখেন নিসাউন মহিলা, আপনার বইয়ের সাথে আপনার মেয়ের সাথে মিল খায় কিনা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, গল্প করছেন কেন? এই মেয়ে গল্প করছো কেন? তোমার জন্য তো বলছি আমি কথা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি তো গল্প করতে নিষেধ করলাম যে একজন মহিলা যদি আপনার গায়ের ওপর দিক থেকে ওদিকে চলে যেত, আপনি মুখ খুলবেন না। যা করছে করুক, আপনি মুখ খুলবেন না, তাহলে আপনি আমার কথা ধরতে পারবেন। নিসাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। নেন, কাপড় পরে উলঙ্গ হয় এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এটা তো আমার মুখের ভাষা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। ব্লাউজটা এ পর্যন্ত আছে, সবই ফাঁকা। ব্লাউজটা নাভি পর্যন্ত আছে, নিচে সবই ফাঁকা। শাড়ি হাঁটু পর্যন্ত আছে, সবই ফাঁকা। তারপরে স্কুল কলেজে যারা পড়ছে তাদের তো আল্লাহর হস্তে মাথায় কাপড় দেওয়া লাগে না, সেটা আপনার চোখের সামনে। আপনি নাকি বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কতদিন আপনাকে আমি বললাম, আর কতদিন আপনাকে আমি শোনালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার হার হারিয়ে গেল, হঠাৎ করে হার খুঁজে পায় না, হার খুঁজে পায় না। তো জনগণ আমার আব্বার কাছে আসলো, এসে বলল যে আয়েশা, জনগণকে আটকে দিয়েছে, এখানে পানি নাই, অজু করতে পারি না, যেতে পারি না, হার খুঁজে পায় না। তখন আবু বকর সিদ্দিক, আয়েশা বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আমার কোমরের উপরে এত জোরে কিল মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে তিনি মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় দামি মানুষ যাকে মারলেন তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা। যার সামনে মারলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাই। শুধু সামনে নয়, জামাই ওই সময়ে বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, এই সময় মেরে দিয়েছে। আপনি আর আমি তো মনে করবো একটা লজ্জাবোধের ব্যাপার, কেমনে যায়, যাওয়াই আমার আর আপনার সাহস হবে না। বুঝাতে পারলাম না মনে হয়, যে বেটির উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে আর আমি সেখানে যাব শ্বশুর হয়ে, এটা আমাদের দেশে মানাই নেয়, আমরা যেভাবে চলি। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মেরে দিলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 প্রায় 1400 সাহাবীর সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী বেটিকে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, এই অবস্থায় মারলেন। আর আমার মেয়েটা ওখানে বেঢঙ্গা হয়ে বসে আছে, আমি তাকে ধমকও দিতে পারি না, মাথায় কাপড় না দিয়ে দিন রাত চলছে, আমি তাকে ধমকও দিতে পারি না। আমি আবার বাপ, আমার মতো কাপুরুষ বাপ, মরে যাওয়া ভালো, আমার মেয়ে এতিম হয়ে থাক দুনিয়াতে। এতিমের লালন পালন করবে যারা, তারাই করুক, আমি আর বাপ হিসেবে বেঁচে থেকে কি হবে? জামিয়া সালাফে 305 জন এতিম আছে, না হয় এটা দিয়ে দেব, আপনার প্রয়োজন নাই বেঁচে থাকার।
আর বাঁচলে এই যে বাপ দেখে যান, বাপ কাকে বলে, এই যে দেখালাম আপনাকে হাদিস বুখারী মুসলিম, একাধিকবার এসেছে বুখারী মুসলিমে, একাধিকবার। নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, ওরা যখন রাস্তায় হাঁটে সবাই দেখতে থাকে, মাইলাতুন তারা নিজেরাও আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, এখন সম্মেলনে আসছে, জালসায় আসছে, রাস্তায় হাঁটছে, একবার এদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে, একবার মাথার চুল নাড়ছে, একবার মুখের ভাঁজ করছে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। তার মানে ওর স্বভাব পরিবর্তন হয়ে গেছে। ও লজ্জা করে না, ওর শরম নয়, ওর লজ্জা নয়, ওর ইতস্তবোধ নয়, ওর বোধোদয় নয়, ওর বোধগম্য নয়। ওর উচিত ছিল রাস্তার এক পাশ দিয়ে নিচু হয়ে হেঁটে আসা। আপনার ফুফুকে আপনি আনতে যাননি, ওই যে অনেক দিন আগে আপনার ফুফুর বাড়ি থেকে আসছিলেন, তখন যখন রাস্তায় সামনে লোক পড়তো, তখন আপনার ফুফু কেমন দাঁড়াতো? রাস্তার এক পাশে দাঁড়াতো না? মনে পড়ে না? মনে হয় বড় চাদর গায়ে দিয়ে ফুফু রাস্তার একদিকে দাঁড়িয়ে গেলেন, রাস্তা দিয়ে লোকটা যখন চলে গেল, তখন আপনার ফুফু আবার আসতে লাগলেন। তাদের রুজি হয়নি, তারা দুনিয়াতেই ছিল না। কেন আপনার স্ত্রী এইভাবে চলে আসছে? কেন আপনার স্বভাব এমন হলো? দেখেন, এইভাবে জীবিকা নির্বাহ করিয়েন না, ভুল হচ্ছে। দেখেন ভুল হচ্ছে, দেখেন ভুল হচ্ছে। নীতি, স্বভাব, নিয়ম পরিবর্তন করেন, নইলে জাহান্নাম অপেক্ষা করছে। মন মতো চলে যে সেই জাহান্নামে যাবে, ইচ্ছা মতো চলে যে সেই জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে, প্রবৃত্তি দিয়ে জাহান্নাম ঘেরা আছে। নিয়ম, নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। বুখারী মুসলিম। জান্নাত পাওয়া টাফ ব্যাপার, জাহান্নাম সহজে পাওয়া যায়। দাড়ি চাঁচে যে মন মতো চলেছে, টাকনুর নিচে প্যান্ট পরে যে মন মতো চলেছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটা মেয়ে দেখে, দোকানে টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি আছে, ঘন্টার ঘন্টা বসে আছে, ল্যাংটা মেয়েকে দেখে বেটা চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে। ও জান্নাতে যেতে চায়, জান্নাতের মেয়ে ভোগ করবে। জান্নাতের মেয়ে অত সহজ? আল্লাহ তাআলা বলছেন, জান্নাতের মহিলারা হচ্ছে, ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর চক্ষু। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কুচকুচে, কোঁকড়া কোঁকড়া কালো চুল। ওদের বয়স হবে 15-16 বছরের মেয়েদের মতো। ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না, ওদের কোনোদিন হায়েজ হবে না, ওদের কোনোদিন নাকে শিকান আসবে না, ওদের গায়ে কোনোদিন ময়লা হবে না, ওদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহু ওয়ালা জান, এত সম্মান দিয়ে আমি তাদেরকে রেখেছি। জিন কোনোদিন তাদের স্পর্শ করেনি, মানুষ কোনোদিন তাদের স্পর্শ করেনি। ওদেরকে আমি ঢেকে রেখেছি তোমাদের জন্য। জান্নাতের এই মেয়ে ভোগ করতে চান? ওই আস্কারা মাস্কারা পরানো মেয়ে, ল্যাংটা মেয়েকে দেখে, যে মেয়ে একেবারে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে, সেই মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে আপনি জান্নাতে হিসাব করছেন? সহজ নয়। ওদেরকে ভোগ করার টাফ ব্যাপার। এই ছেলে, তোমাকে বলছি, তোমার মোবাইলে যেন আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে। এই মেয়ে, তোমাকে বলছি, তোমার মোবাইল হাতেতে এখনই মোবাইল দেখে আস। তোমার বাপের একটু শরম হয় না? তোমার হাতে এত বড় মোবাইল কেন? তোমার বাপের বলে টাকা নাই, তো 10-20 হাজারের মোবাইল, টাকা মোবাইল তোমার হাতে কেন? মানুষ তো, আমি কোটি কোটি টাকা মানুষের কাছে ভিক্ষা চাই রোজ, আমি একজন ভিক্ষুক, তা আমার কাছে একটা মোবাইল আছে, ওই যেগুলো বাটন টিপা লাগে সেটা।